আপনি মুসলমান না? আপনার দায়িত্ব না ইসলামের চর্চা করা, ইসলামের প্রচার করা? শাহজালাল ইয়েমেন দেশ থেকে বাংলাদেশ আইছে, শাহ সুলতান এই তুরস্ক থেকে বাংলাদেশে ইসলাম প্রচার আইছে, খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার আইছে আফগানিস্তান থেকে। আল্লাহু আকবার বলেন না। আর আমনে গর্ত বেরো না, মরা না, ফাঙ্গাস কোরআনের না করতেছে। আমরা ফাঙ্গাস করলে তোর গুণ হইতো না। আমরা মুসলমান, কে মুসলমান? ইসলামের লাগে লড়ি না, সরি না, উঠি না, বসি না। দেশ ছাড়তে হবে, কথা কই না কেন? দেশ ছাড়তে হবে কিনা বলেন? ইসলামের জন্য সাহাবারা যুদ্ধ করছে, আমাদেরও করতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য যুদ্ধ করে মরতে হইলে কে কে জান দিবেন? হাত উঠাই দিন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, একটু সেত লোক তো দেখি ইমানটা একটু হজা হয়নি, গরম হোক কল জানা। সুবহানাল্লাহ কই না? রাগ করতেছেন না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কাফের, হিন্দুরা কাফের, বৌদ্ধরা কাফের, খ্রিস্টানরা কাফের, ইহুদিরা কাফের। বুঝছেন? এরা কাফের। আর যারা নামাজ পড়েন এরা কি? কাফের না, কাফেরের মতো। এরা কি? কাফেরের মতো। এক ইমামে কয় কাফের, আরেক ইমামে কয় কাফের না, তবে কাফেরের মতো। আমরা ইমাম আবু হানিফা কয় কাফের না, কাফেরের মতো। হাসরের ময়দানে ফেরাউনের সাথে উঠবো, ফেরাউন দুজকে দিলে এরাও কই দেব, দুজকে দেব। ঠিক আছে? ফেরাউনের বাড়ি কই ছিল? মিশর। মিশর হলো আফ্রিকার দেশ। সুবহানাল্লাহ কই না? মিশর আফ্রিকার দেশ। আফ্রিকার এই দেশটা, আফ্রিকার একটা দেশ মিশর। এই মিশরটা জয় করছেন রাসূলের সাহাবী আমর ইবনুল আস। সুবহানাল্লাহ বলে। আমর ইবনুল আস মিশরটা দখল নিছে যুদ্ধ করে। এরপরে এক সাহাবী খ্রিস্টানদের একটা মূর্তি আছে নেন লটকানি, যিশু খ্রিস্ট ঈসা নবী, উনি তীর মাইরে তো পাখি বইরেছে নাকটার মধ্যে, তীর মারছে, নাকটা ভাঙ্গা গেছে। শুনতেছেন নাকি? তো আমর ইবনুল আসের কাছে বিচার দিছে, হ্যাঁ আপনারা কোন মুসলমান নাকটা ভাঙ্গেছে? নাকটা কই? কইটা তো নাই। মুসলমান যে ভাঙছে এটার দলিল কি? মুসলমান ছাড়া কেউ নাক ভাঙতো না। কথা হলো কি বিচার চাও তোমরা? যে আমরা একটা মূর্তি মুহাম্মাদের বানায়া পরে তীর মারে নাকটা ভাঙ গেলাম। হ্যাঁ হিলা কই যাই বেটা খেলা যাইতেছে গো? আমরা সবার লোকটা, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কষ্ট লাগতেছে। আপনারা কইলতাম ঘন্টাখানি কষ্ট কইলতাম ইসলামটা কেমনে গেছে, কেমনে বিজয়টা আছে। সুবহানাল্লাহ কই না? তখন বলতে দেখো মূর্তি বানানি ইসলামে নাই, কারণ মূর্তির কোনো শক্তি নাই। মূর্তির শৈল্য কুত্তা মুত্তে দিলে ফিরাই তারে না, পক্ষী মাথার মধ্যে লাদায় দিলে ফিরাই তারে না। মূর্তি নিজে দাঁড়াইলে ফিসেতে বাঁশ লাগানি লাগে। কথা কোন আপনারা কি? মূর্তি খার হইলে বাঁশ লাগানি লাগে কিনা? আমি নতুন হিন্দুরা জিজ্ঞাসা যে ভাই উদয় আমরা দূষণ না যে আপনারা মূর্তির ফিসেতে বাঁশ কিন্তু আমরা দিছি না। কথা কোন আপনারা কি? এই বাঁশ খেলা লাগা, হেরাই লাগা, আমরা দুষ্টান করে আমরা দিলে জেতা আর ফিসাতে দেয়। কথা কোন আপনারা কি? যদি আমাদের দেশ আক্রমণ করে ইন্ডিয়া, যদি আমার মাতৃভূমি দখল করতে চায়, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধ করব। কথা ঠিক কি বলে? নারায়ে তাকবীর লাগান যে হুজুর, বুঝুন না করে একটু সিলান তিন যে রোড আর একটু জমে দাও। সুবহানাল্লাহ কই না? শাহজালাল যে গোরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধটা করছেন, শাহজালাল দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে মানে না। কি গরু জবরন যেত না করে গোরগোবিন্দ। আমরা সিলেটেই তো, সিলেট অঞ্চল আমরা কাছে, আমরা ফুবে দিই একটু ফুবে, এই তো একটু শিক্ষা দিলে শোনা যাবে, ভাললে বোঝা যায়। এই সিলেট টেমাটা এনে রাজা আছেন খেলা গোরগোবিন্দ, খেলা গোরগোবিন্দ। তার দেশে গরু জবরন যেত না, গাই 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 হইল এর মা। কথা শুনতে শুনি, গাই হইল এর মা, মা গু মাথা, আলো গোডার ঘরের আলো গোডা, গু আবার মাথা, গাই মা। আমি এক হিন্দুরা দিয়ে গেলাম গাই মা কেমনে? দুধ খাই, দুধ তো বরিরও খাই। কথা কোনটা করে আপনারা কি? আচ্ছা আপনারা হিন্দুরা পক্ষে উত্তর দিন।
গাইয়ের দুধ খাইলে যদি গাই মা হয়, মহিষের দুধ খাই না? মহিষ কি লাগবো? খালা বকরি কি লাগবো? সৌদি আরবের উটের দুধ খায়, উটের কি লাগবো? হু হু রাগ করতেছে না কেমন? আমি হিন্দু বেটার দিকে মনে উত্তর দিন আসে, আগ করা আশ্বাস করে উত্তর দেয়। আমি কইলাম আমারে প্রশ্ন করে উত্তর দিই, আমার ধর্ম নিয়ে, আমার ধর্মের হককে আমি আছি, তোমার ধর্মের হককে উত্তর দেবে না, নাহলে কাল মানা হর আল্লাহ করবে না। আমার নবী দাওয়াত দিচ্ছেন, আমি দাওয়াত দিতেছি, তোমার উত্তর দেও। আপনারা কাউ কি হিন্দু আছে? আল্লাহ বাঁচাইছে, নাহলে হেরা কোদের বিরুদ্ধে আওয়াজ করতেছি, প্রশ্ন করতেছি আর কি। কইলাম যে ভাই গাইয়ের যে দুধ, গাইয়ের মধ্যে দুধ কি সার ছাড়া দুধ আইয়ে? বেয়া ছাড়া কি বিট্টানের দুধ আইব? জামাই ছাড়া বাচ্চা হয় না, দুধও আইয়ে না। তা গাইয়ের দুধ আইছে তো হারের লাগে, গাই যদি মা হয় হার তো বাপ হইব, হার রে বাপটা হোক না তোমরা, তাহলে গাইয়ের মা দেয়, হার রে বাপটা হয় না। কথা কই না, দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এই প্রশ্নটি করবার কইরে কইরে যেন উত্তর দিতাম তো না, দেই পেটা মরাটা এরকম ধর্ম তাস করে যে উত্তর নাই। এটা আল্লাহর ধর্ম, শয়তানের ধর্ম। শয়তান 10 হাত 4 হাত 3 হাত, মানুষের নাতির হুট আগ করা, এটা মানুষের না, শয়তানের ধর্ম। কথা কই না কি গো? মানুষ হলো মাটির তৈরি, শয়তান হইলো আগুনের তৈরি। এই জন্য হিন্দুরা বললে আগুন দিয়ে হুইরে লায়, আর মানুষ বললে মাটিতে তারপর করে। হিন্দু ধর্ম যা দেখবেন, কয় যে হনুমান লঙ্কার জল সমুদ্র ফাড়ি দিয়ে ওষুধাংশ গেছে রাবণের লাগে। আচ্ছা, হনুমান কি সমুদ্র ফাড়ি তারবো? গায়ে হ্যাঁ বান্দরে সমুদ্র ফাড়ি তারবো? মানুষ এই ভাবতো না। এটা কি তাহলে জিন বুত ফেরতের ধর্ম, মানুষের ধর্ম না। কথা বুঝতেছ নাকি? তুই মানুষ হয়ে ফেরতের ধর্ম মানবে কেন? কই তারবেন নাকি কথা নেই? এই আপনি বই এলো হয়, স্যার একটা বই এলো হেন বেটা বেশি হাসিয়ালতাছে কি গো? না, আমার এটি প্রশ্ন আর কি, আমার যাকে আপনারা যাকে কিনা গাই যদি দুধ খাইলে মা হয়, ফেটাও বেশি না, এমন যে গাইয়ের ফেটার থেকে আমরা বাইরেছি, যে মার ফেটাতে বাইরেছি হেই মা। হিন্দুরা যে গাইয়ের সেনা খায়, এটা কি দেখছুন আপনারা কেউ? ইউটিউবে দেখছুন না? খেলা দেখছুন ইউটিউবে? 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ, তে তো ঠিক সাক্ষী পাওয়া গেল। এবার ধরে গাইডি মুখতে তাহলে ধরে খেতে থাকে, লেদাও খায়, লেদা খায়। খেলা দেখছুন? 2 জন আছে মারাবা, এক সাক্ষী পাওয়া গেছে, আমি দেখছি। লেদাটা রুটির সাথে একটু লইয়া মিশায় আর লবণে কেরে মা, আমি কিছু এই মাল লেদা খাও, আসল মালটা খাও না করে মানছে। আপনারা দেখছেন কিনা হিন্দুরা, আমার বাড়িটা হিন্দুরা বাড়ির কাছে তো, নেত্রটা হিন্দু বড়া, মুসলমানের ভাইহানা যদি লেদার মাঝে ভাড়া করে গোসল করতো তারা। বলো যাচ্ছে বাবা দরকার নাই তোমার সাথে, আরে বাপটা হওয়ার চাচাটাও একটা ডাকতে থাক, সমস্যা নাই। মা আমরা গাইয়ের মা ও ডাকি না, এটার ফুজাও দেই না। সুবহানাল্লাহ না কি গো? একটা প্রশ্ন এটা হলো, গাই যদি মাই হয় তো অন্তত গাইয়ের একটু হাফ প্যান্ট ফিন্দায়, ব্লাউজ পরায়, ল্যাংডা সারা ফেরায়। কথা কই না? যুক্তি তো ধরে কথা না, হ্যাঁ যুক্তি তো ধরে কিনা? এটা গাই না, গাই আমরা মা না, এটা জবরে খাওয়ানোর লেগে লালা বানাইছে। সুবহানাল্লাহ না কি গো? এই গোরগোবিন্দ রাজা এই এলাকায় একজন আলেম ছিলেন, নাম ছিল বুরহানুদ্দিন। নাম শুনছেন আপনারা? বুরহানুদ্দিন সাহেব একটা সেরা হয়েছে, এই সেরা মান্নত করছে, আল্লাহ আমার একটা ছেলে যদি দেও, আবু দুবাই নাই আমার একটা বাচ্চা দাও, তবে ছেলে দেও, আমি গরু কুরবানি করে আকিকা করা। সুবহানাল্লাহ কইছে সেরা করছে আকিকা। এই গরু গোবিন্দ ডাক কিনেছে, তুই আমার মারে জবরদস্ত গুমা, গাই মাতারে জবরদস্ত, ওনার ছেলেটারে কাটতে টুকরা টুকরা করছে, কোনার দিয়ে জবর ছিল, ডাইনার দিয়ে 8টাও কাটতেছে। এরপরে এই বিচার গেছে সোনারগাঁর বাচ্চার কাছে, দিল্লির বাচ্চার কাছে। দিল্লির বাচ্চা সৈন্য বানাইছে 40,000, সোনারগাঁর বাচ্চা 12,000। এই সৈন্যর সাথে শাহজালাল তার 359 আউলিয়া লইয়া এখানে দুঃখের যুদ্ধ শুরু করছে। সুবহানাল্লাহ দুঃখে মানে গোরগোবিন্দের পতন ঘটাইয়া অত্র এলাকায় ইসলাম জিন্দা করছে। তিনি যে যুদ্ধ করছেন, সুরমা নদী ফারাইছেন কি বিছায়া? মারহাবা কন্যা যায় নামাজ বিছায়া। আল্লাহর ওলি যুদ্ধের ময়দানে আল্লাহ দেখাইছে,
আর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়ায় কি কইছি, কে আছো জীবনে যার নামাজ কাদা হয়েছে না? তখন সেনাপতি নাসির উদ্দিন উনি কইছে, হুজুর আমার নামাজ কাদা হয়েছে না। তুমি আজান দেও। তখন তিনি দাঁড়ায় আজান দিছে। আজানের সাথে রাতে 3 তলা বিল্ডিং এ ভাঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। 3 তলা বিল্ডিং এ ভাঙ্গে চুরমার হয়ে গেছে। তো কি বুঝলেন? শাহজালাল যে আল্লাহর ওলি, তিনি ইসলামের প্রচার করছেন, ইসলাম বিরোধিতা যারা করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। তাহলে হিন্দুরা যে গরুর পূজারি, গরুর মুৎকাওয়ারা, কি কন, এরা যদি আমরা বিরুদ্ধে মাইল হয়, আমরা কি শাহজালালের মতো অস্ত্র হাতে যুদ্ধ করতে তৈরি আছি? কথা কইলে করে আছি ইনশাআল্লাহ। একটা 2 নম্বর হইলো, এটা থেকে পাইলাম যে রেজাল্ট ঠিক হইতেছে, শাহজালাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ওলি ছিল, এই কথা মনে করি আমরা। ওনার চেয়ে বড় ওলি নাই। আর গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় ওলি ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। আর গোটা পৃথিবীর বড় ওলি ছিল আব্দুল কাদের জিলানী। কথা কইলে করে বরফির সব কয় না? এটা আপাতত আমরা মনে করি আর কি, বাকিটা তো আল্লাহ জানে। আমরা কই তারা প্রেমের সম্পর্ক কার সাথে আল্লাহর প্রেম বেশি ছিল এটা আল্লাহ জানে। আমরা মনে করি এরা বড় ফির, ঠিক আছে না? আচ্ছা, ধরে নিলাম শাহজালাল জীবনে নামাজ চাচ্ছি, আর আজান কাড্ডা পাওয়ারই যার আজানটা জীবনে কোনোদিন নামাজ কাদা হয়েছে না, সেনাপতি নাসির উদ্দিন। আর নদী ভরেছে যায় নামাজ বিছায় না গাঞ্জা বিছায়া নাকি গাঞ্জা বিছাইছি, গাঞ্জা ডি বিছাই। শাহজালাল জীবনে ব্যয় করছে না, এই জন্য ওনারে মুজাররাদ বলে। কি বলে? মুজাররাদ। মুজাররাদ হলে যে ব্যয় করছে না।